নমস্কার, রাধে রাধে সকলকে। বিষ্ণুপ্রিয়ার পথচালনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার। আজ গোবিন্দের জন্য আমি একটু পরমান্ন বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি পরমান্নটা সবাই জানে, তবুও আমি স্পেশালভাবে ওনার জন্য একটু বানিয়েছিলাম, তাই শেয়ার করলাম। দুধের মধ্যে তেজপাতা আর থিতো করে এলাচটা আমি দিয়ে দিয়েছিলাম। এলাচটা থিতো করে দিলে দানাগুলো ভেঙে গেলে ভালো লাগে গন্ধটা। দুধটা ফোটা অবধি আমি সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছিলাম। তারপরে দুধটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে চালগুলো দলা পাকিয়ে যাবে। চালগুলো দিয়ে আমি এর মধ্যে দেব কাজু বাদাম, কিশমিশ, আর আমি খুবই ভালোবাসি আমন্ড, সেই আমন্ড বাদাম কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা ফুটে এলে আমি সেইগুলো দিয়ে দেব। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তারপরে আমি বাতাসা দিয়ে, আর নামানোর আগে সামান্য পরিমাণে ঘি দেব। আপনারা অবশ্যই এই জিনিসটা করে দেখবেন, পায়েসের মধ্যে অল্প পরিমাণে ঘিটা দিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়, সত্যি পরমান্নর মতোই খেতে হয়। আর ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ভিডিও দেখার জন্য। আমি অনেক তথ্য ছাড়ি, অনেক রান্নার ভিডিও ছাড়ি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন ফেসবুক চ্যানেল হলো মেঘাবুড়ি ফেসবুক চ্যানেল, আমার নতুন পেজ আমি খুলেছি, প্লিজ ওখানে গিয়ে আমাকে ফলো করে দেবেন। সেখানেও আমি অনেক কমেডি, অনেক ভিডিও আমি ছাড়ছি, ফলো করে পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদে আমি আরও ভিডিও ছাড়তে পারি, যাতে এই আশীর্বাদটুকু করবেন। বাতাসা দিয়ে, ঘিটা স্কিপ করে গেছি, বাতাসা দিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে আমি নামিয়ে নেব। কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর।